আপনার নতুন একটা কম্পোজ নিল, এরপর যেই রিকোয়ারমেন্টগুলো আছে সেইগুলো কিন্তু সে আলটিমেটলি ফিল আপ করবে। মজার ব্যাপার হলো যে আপনার টেক্সটগুলোকে একটা সুন্দর যে গঠনশীলভাবে কিন্তু দিচ্ছে, সুন্দরভাবে সাজায়, যেমনি আপনি নোটপ্যাড প্লাস প্লাসে সাজায় দিবেন এমনিই কিন্তু এখানে ডেলিভারিটা হবে। আপনার নোটপ্যাড প্লাস প্লাসে যদি আরও সুন্দর করে সাজায় দেন তাহলে কিন্তু এরকম, ওই যে একটা লাইন দিছিলাম যে আপনার ইমেজটা আপলোড হয়ে গেল, এখন সে সেন্ড করবে। তো এইটি সিম্পল একটা টুলস। আসসালামু আলাইকুম, আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম এবং আন্তরিক অভিনন্দন। আর অবশ্যই অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম এগেন। তো আজকে যেই একটি টুলস আপনাদের মাঝে শেয়ার করব সেটি হলো খুব সিম্পল একটি টুলস, ওয়েব বেস জিমেল লগিং ইমেল সেন্টার। তো এটি নর্মাল জিমেল এবং ইডু, যেই ইডুগুলোতে আমরা যেই ইডুগুলো মূলত আমরা জিমেলে লগ ইন করতে পারি এবং জিমেলে লগ ইন হয় আর কি অ্যাকচুয়ালি, সবগুলো দিয়েই কিন্তু আপনার কাজ হবে। এমন কোনো নির্দিষ্টই নাই যে আপনার এই কলেজের হবে ওই কলেজের হবে না, এরকম না। কিন্তু যেইগুলো ইডু মেল সেটা এখন আপনার যেটাই হোক, জাস্ট জিমেল, শর্ত হচ্ছে জিমেলে লগ ইন হইলেই কিন্তু ওইটা দিয়ে আপনার এই টুলসের সাহায্যে আপনি ইমেল সেন্ড করতে পারবেন। এখন সেন্ডিং সিস্টেম হলো, আমরা যদি একটু ইন্টারফেসটা দেখি সেটা হলো যে আপনার জিমেলের বা ইডু মেলের ইউজার আইডি পাসওয়ার্ড আমরা একটা নোটপ্যাড হয়তো লিস্ট করে রাখবো, আগে ইমেল দিব তারপরে পাসওয়ার্ড দিব, জাস্ট এইরকম খুব সিম্পল। তারপরে যে আমরা একটি ইমেল থেকে কতগুলো সেন্ড করব এটা ডিপেন্ড করবে হলে আমরা যদি একটা একটা সেন্ড করি তাহলে কিন্তু একটা জিমেল থেকে নর্মালি হয়তো 300টা বা তারও বেশি যেতে পারে। মানে আমি এটাকে কাউন্ট করব এইভাবে, যদি আমি এখানে একটা পাতা রেখছি যে আমি এখানে করছি, লাইন করছি যে একটি লাইনে আমার 5টা করে লিড আছে, বা হ্যাঁ লিডই আমরা মোটামুটি আমরা যারা টুলস ইউজ করি সবাই বুঝি লিড আসলে। তো এই 5টা করে লিড আছে, তো আমি যদি একবার সেন্ড করি তাহলে আমার কিন্তু 5টা যাচ্ছে। এই ক্যালকুলেশন করেই কিন্তু আমার এখানে বারের সংখ্যাটা লিখতে হবে যে আমি কতবার, এখানে লেখা আছে সেন্ড মেসেজ পার মেল, কতগুলো মারবো আমরা। তো আমি 5টা 5টা করে যদি মারি 100 বার মারলে কিন্তু 500 বার হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি 100 বার দিয়ে দিতে পারি এখানে। এরপরে বলা হচ্ছে যে সিলেক্ট ইউর টেক্সট ফাইল অফ লিড লিস্ট, ওই যে লিড লিস্ট যেটা আমি লাইন করে রাখছি সেটা কিন্তু আমি এখানে সিলেকশন করে দিয়ে রাখছি। যে আমি যদি এখানে এই যে লিডটার ফাইল, এখানেই কিন্তু এই ফাইলটা দেওয়া আছে। আবার অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে আমরা মেসেজটা সেন্ড করব, পাশাপাশি একটা যদি পিডিএফ বা ইমেজ যদি সেন্ড করতে পারতাম তাহলে আমাদের ভালো হতো। তো যারা আসলে কাজ করে অনেক সময় দেখা যাচ্ছে যে মেসেজগুলো যেভাবে আমরা সাজাচ্ছি হয়তো তড়িঘড়ি করে বা অনেক বেশি হয়ে গেছে, স্প্যামি হয়ে গেছে, যার কারণে ওই মেসেজগুলো স্কিপ করে আবার পিডিএফ বা পিকচার কিন্তু চাইলে পাঠানো যেতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে পিকচারে জাস্ট ফোল্ডারটা চিনিয়ে দিলে হবে। আমি সবই দেখাচ্ছি। তারপরে হলো কি সাবজেক্টের লাইন, মানে সাবজেক্টটা আমরা কি দিব সেটা কিন্তু একটা টেক্সট ডকুমেন্টে দিলেই হলো, ওই সেম আর কি। টেক্সট ডকুমেন্ট কোথায় রাখছেন সেটাকে চিনায় দিলেই হয়ে গেল। একসাথে কতগুলো ব্রাউজার করবে এটা ডিপেন্ড করবে আপনার প্রিসিড কনফিগারেশন। হাই কনফিগারেশন হলে 40টা 50টা একসাথে তুললো, আর যদি কম হয় সেটা কমের অনুযায়ী চালাইতে হবে আর কি। এরপরে আপনার মেসেজ, আপনার মেসেজের অপশানটুকুও আপনার কিন্তু অনেক র্যান্ডমলি চেঞ্জ হবে আর কি। সেটা কীরকম, আমি যদি এই সমস্ত টেক্সটগুলোকে যদি কপি করতে পারি, দেখি যে কপি হয় কিনা। আমরা এখানে ছাড়াইয়া দিলাম, এই যে এখানে আমি জাস্ট একটু দেখি যে আমরা এখানে কিন্তু নেম দিলে নেম হয়ে যাবে, আমাদের নেম টেম দেওয়ার দরকার নাই আর কি। এইখানে আমার অল্টারনেটিভ ওয়ার্ডগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে সেকেন্ড ব্র্যাকেট প্লাস এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, তাহার মধ্যে কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে। আর ডিভাইডেশনের জন্য যে এই চিহ্নটা ইউজ করা আছে কিবোর্ড থেকে আর স্ল্যাশ আর কি।
তো এই টেক্সটগুলো আমরা এখানে দিয়ে রাখছি। তো জাস্ট আমি দেখব, এখানে প্রক্সি আমার দরকার নাই, জাস্ট টেস্টের জন্য ব্রাউজারে আপনার সেটিংয়ের জন্য অবশ্যই ইউজার এজেন্ট ইউজ করা হবে, অবশ্যই ইউজার এজেন্ট লাগবে আর কি। হ্যাঁ, তাছাড়া একটা পিসি থেকে বারবার এইগুলো ঝামেলা, যতটা প্রোটেকশন করা যায় আর কি। গুগল তো এখন আর সহজ না। তো আমি জাস্ট সফটওয়্যারটা রান করে দেখব যে আসলে কিভাবে কাজ করতেছে, বা আপনাদের দেখাতে চাচ্ছি। খুব বেশি বড় কোনো টুলস না, জাস্ট সেন্ডিং এর কাজ করি আমরা যারা, তাদের আসলে এটা খুব হেল্পফুল একটা টুল হবে, যার কারণে এটা ক্রিয়েট করা, বা আসলে এটা আসলে ক্লায়েন্টের প্রজেক্টই ছিল সেটাই আর কি। হয়তো জাস্ট ইউটিউবে শেয়ার করতেছি। অনেক সময় ক্লায়েন্টের প্রজেক্ট ছাড়া কাজ করতে অতটা আগ্রহ হয় না, ক্লায়েন্টের প্রজেক্ট হলে কুইক একটা প্রেশার থাকে, তখন হয়ে যায় আর কি। তো জাস্ট আমরা দেখি যে ইমেল সেন্ড করার জন্য যেই প্রসেসগুলো আছে সেটা কিভাবে কাজ করতেছে, জাস্ট একটা দেখলেই আমরা বুঝতে পারবো যে কিভাবে কাজ করতেছে, এই আর কি। তো এখানে যে নোটিফিকেশন দেখতে পাচ্ছি সেটা কিন্তু আলটিমেটলি অটোমেটিক কেটে দিবে, দেওয়ার পরে